আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমার কিছু খাইতে দাও। আগে স্কুলের ড্রেস চেঞ্জ করো, গোসল করো, তারপর আমি তোমারে খাওন দিতাছি। ঠিক আছে আম্মু। পানির নিচে ডলফিন থাকো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন থাকো জঙ্গলের মতন। এটা কি? আরে চিৎকার করো না, ভয় পাইছো? তোমার চেনা চেনা লাগতেছে। আমারে চিনতে পারছো না? ইয়া, পারছে। তুমি তো টম এন্ড জেরির টম। যাক, তুমি পারছো। কিন্তু আমার তো বিশ্বাস হইতেছে না, তুমি সত্যি সত্যি আসছো? হ্যাঁ, আমি সত্যি সত্যি আসছি। আমি তো জানতাম তুমি খালি কার্টুনেই থাকো। ওই কার্টুনেই থাকতে থাকতে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন কেন, কি হয়েছে তোমার? জেরির জন্য জীবনে একটু শান্তিতেও ঘুমাইতে পারলাম না। তোমরা কার্টুনে আমার যত অ্যাক্সিডেন্ট দেখছো সব তো ওর জন্যই হইছে। আমার সারা শরীর প্রচন্ড ব্যথা করে। বিশ্বাস না হইলে আমার পেছনে ধইরা দেখো, এখানে একটা ফোড়া আছে। পিছনে ফোড়া হইছে কেমনে? ওই যে জেরি, ও আমার পিছনে পিন দিয়ে গুতা মারছে, আর সেই গুতা খাইয়েই আমার পেছনে বিষ ফোড়া হইছে। থাক, তুমি কাইন্দো না। কিন্তু তুমি এখানে কেন আসছো? তোমারে ধন্যবাদ দিতে। ধন্যবাদ? আমায় ধন্যবাদ কেন দিতে আসছো? তুমি নাকি জেরির পাছায় লাথি মাইরা বাইর করে দিছো, এইটা জানার পর তোমারে ধন্যবাদ দিতে আসলাম। ও একটা ফাও, জানো ও কি করছে? কি করছে? ও আমার স্কুলের প্যান্টের পেছনটা ফুটা কইরা দিছে। হায় হায়, তাহলে তো তোমার পেছনটা সবাই দেখে ফেলাইছে। আমি তো ওই প্যান্ট পইরা আর স্কুলে যাই নাই, তাই কেউ দেখে নাই। আমি দেখা ফালাইছি। ইয়া, এটা কেটা? আরে ভয় পাইও না, এটা সাম্বা। ইয়ামিন, তুমি ঘরের ভেতর আবার বিড়াল নিয়ে আসছো? সাম্বা, এটা বিড়াল না, ভালো কইরা দেখো, এটা টম। আরে তাই তো, তাহলে এই টম পুতুল তুমি কই পাইছো? এইটা পুতুল না, সত্যিকারের টম। রিয়েলি? ইয়েস, টম। সাম্বাকে হাই বলো। হাই সাম্বা। এ আমি কি দেখতাছি? সাম্বা, এই সাম্বার বাচ্চা, কি হইছে তোমার? কি হইছে তোমার সাম্বার? জানি না, দাঁড়াও দেখতাছে। সাম্বা, এই সাম্বা, উঠো তুমি। ওই দেখোস না আমি অজ্ঞান হয়ে শুয়ে আছি, এত ডাকোস কেন? পাগল নাকি এটা? কে? আমারে পাগল মনে হয়? পালাও টম, সাম্বা পাগল হয়ে গেছে। ইয়ামিনের বাচ্চা, খাড়া তোরা আমারে পাগল বলা ছুটাইতাছি। টম, সাম্বা এখন রাইগা আছে, এখন ওর সামনে যাওয়া যাবে না। তাহলে আমি যাব কোথায় এখন? কেন, তোমার বাড়িতে যাবা? আমার তো বাড়ি নাই। তাহলে তুমি কই থেকে আসছো? আমি আর জেরি তো এই পৃথিবীতে থাকি না। তোমার কি তাইলে ভূত? আরে না, আমরা ভূত হইতে যাব কেন? তাইলে তোমার কি? এই গ্রহের বাচ্চারা হাসি খুশি থাকতো না, তাই আমাদের দুজনকে নিয়ে যখন কার্টুন বানানো হইলো তখন থেকে এই গ্রহের বাচ্চারা অনেক হাসি খুশি থাকে। তাইলে তুমি কি এলিয়েন? এলিয়েন বলতে পারো। তাইলে তোমার রকেট কই? রকেট না, আমাদের একটা গোল উড়োজাহাজ আছে, ওইটা কইরাই আমরা এখানে আসছি। কিন্তু জেরির সাথে মারামারি করতে গিয়ে ওকে আমি হারিয়ে ফেলেছি। পরে জানলাম ও তোমার কাছে এসেছিল। কিন্তু আমি তো ওরে লাথি মাইরা বাই কইরা দিছি। ভালো করছো, ওর শিক্ষা হইছে। এখন তো আমার অনেক ক্ষুধা লেগেছে। তাইলে চলো, আমার ঘরে চলো। কিন্তু ওই যে তোমার হাম্বা যে আছে না, সে যদি কিছু বলে? হাম্বা না, সাম্বা। ও হ্যাঁ, সাম্বা। সমস্যা নাই, তুমি আমার সাথে বাসায় চলো। তবে বাসায় যাওয়ার পর তুমি লুকায় থাইকো। আম্মু আমারে খাবার দিলে আমি তোমারে সেইখান থেকে খাইতে দিব। ঠিক আছে, তাহলে চলো। তুমি বারান্দায় গিয়া লুকাও, আম্মু খাবার দিবে আর একটু পর, তখন তুমি আর আমি একসাথে মিলে খাবো। ঠিক আছে। ইয়ামিন, বাসায় মেহমান আসছে, আজকে ওদিকে যাবা না, কোন রকম দুষ্টুমি করবা না, এইখানে বসো, আমি তোমারে খাওয়াই দিতাছি। আম্মু, তোমারে খাওয়াইতে হবে না, তুমি আমার খাবার এইখানে রেখা যাও, আমি খেয়ে নেব। এতদিন তো আমার হাতেই খাইতা, তা আজকে কেন নিজের হাতে খাইতে চাইতাছো ইয়ামিন? আম্মু, তুমি যাও মেহমানদের কাছে, আমি একাই খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাইলে তাড়াতাড়ি খাও, আমি খাবার রেখে গেলাম। আমার খাবার কই এলো? কি হইছে? এখানে আমার খাবার ছিল, কিন্তু এখন দেখি প্লেট ফাঁকা। আমি বুঝতে পারছি ব্যাপারটা। কি বুঝছো? জেরি বোধহয় তোমার ঘরেই আছে, ও তোমার সব খাবার খেয়ে ফেলেছে।
জেরির বাচ্চা। এখন আমি কি খাবো? চিন্তা করো না, আমি লুকায় খাবার আনতেছি। ঠিক আছে, কিন্তু জেরিকে খুঁজতে হবে। হ্যাঁ, আজকে ওর একদিন কি আমার এক, চলো জেরিকে খুঁজি। ঠিক আছে, আরে এটা কি? এটাই আমাদের উড়োজাহাজ। ওই দেখো, জেরি তোমার উড়োজাহাজের সামনে দাঁড়ায় আছে, চলো ওরে ধরি। দাঁড়াও, আমারে ধরে লাভ নাই। এই উড়োজাহাজের মেইন চাবি আমার কাছে। আমারে কিছু করলে এই চাবি পাবা না। চাবি লাগবে না, আজকে তোর খবর আছে জেরি। আরে দাঁড়াও, তোমার কি আমাদের গ্রহে যাওয়ার কোনো ইচ্ছা নাই? না, নাই। জেরিকে ধরবা না? টম, তোমার পেছনে দেখো। কেন, পেছনে কি? একবার তাকাও, তাহলেই বুঝবা। ওরে বাবা, কিলার স্পাইক। তুমিও কি ওদের সাথে আসছো? ওরা আমার থুইয়া সইলা গেছে